আমি যেভাবে 4 ঘন্টা কাজ করে বাকি সারাদিন ফ্রি থাকি সেসবই আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা স্টার্ট করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। এভরিডে আমি ঘুমের থেকে 6টা বাজে উঠি, কারণ আমার 8টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে। কারণ আপনাদের ভাইয়া সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের জন্য খাবার নিয়ে যাবে। রাতের বেলা যে রান্না বান্নাগুলো করি তারপরে আমি কিন্তু কিচেন রুমটাকে একেবারে ক্লিন করে রাখি, যেন সকালবেলা ওগুলোকে আর ক্লিন করতে না হয়। আমি কিন্তু অলরেডি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে টমেটো দিয়ে ডাল রান্না করব, এই জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা রাইস কুকার ইউজ করেন তারা কিন্তু গরম পানিটা একটুখানি ফুটিয়ে ওটার মধ্যে চাল দিয়ে দিবেন, তখন দেখবেন যে অনেক তাড়াতাড়ি রাইস কুকারে ভাতটা হয়ে যাবে। আর অনেকে আছে একেবারে ভাত রাইস কুকারে রান্না করে নেয়। আমি কিন্তু বেশ ভাতটা ফুটে আসলে তখন কিন্তু ওই মারটা ঝরিয়ে নিই, আমি মারসহ খেতে পারি না, আমার একটু প্রবলেম হয়ে যায়। এদিকে আমি খাসির কলিজা ভুনা করব, তার জন্য আজকে একটু অন্য পদ্ধতি ব্যবহার করেছি। এখানে আমি খাসির কলিজা ভুনা করার জন্য মশলাগুলোকে একটা বাটিতে মিক্সড করে নিয়েছি, এটাতে নাকি অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। মশলা বেটে রান্না করলে যেমন স্বাদ আসে সেম ওরকম স্বাদ পাওয়া যায়। কিছুদিন আগে খাসির কলিজাগুলোকে সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই রান্না করছি। এই যে আগে ফ্রোজেন করে ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু এখন আর আমার সিদ্ধ করতে হলো না, এতে করে কিন্তু আমার বেশ কিছুটা সময় বেঁচে গেল। খাসির গোশ রান্না করার সময় আমি রসুনটা একটু বেশি ব্যবহার করি। আজকে খাসির কলিজা রান্না করতেছি, সেখানে একটু রসুনটা বেশি ব্যবহার করেছি। এখানে আমি ইলিশ মাছ রান্না করব, তার জন্য আমি ইলিশ মাছগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। এখানে ইলিশ মাছগুলোকে ভাজার আগে আমি কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তারপরে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। খাসির কলিজা ভুনা হয়ে গেছে। আর গতকালকে রাত্রে কিন্তু আমি কিছু কালো বেগুন কেটে রেখেছিলাম, সেগুলোকে এখন ভেজে নিব। আর এই কালো বেগুনগুলোকে ভেজে ভর্তা করলে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয় খেতে, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আমি ভর্তার জন্য কালো বেগুনটা ভাজার আগে তরকারির জন্য আলু আর কালো বেগুন ভেজে নিয়েছি। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না অলমোস্ট ডান। আমার রান্নাবান্না শেষ করার পরে আমি জেনিফার বাবাকে ঘুম থেকে তুলে দিই, যেন সে গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। জেনিফার বাবাকে গোসলে পাঠিয়ে আমি তার জন্য ভাত রেডি করে রাখি, যেন গোসল করে এসে খেতে বসতে পারে। জেনিফার বাবা খাবার খেতে খেতে আমি এদিকে ওনার জন্য দুপুরে যে খাবারটা দিব সেটা রেডি করে নিই। আর জেনিফার মামুনের খাবারটাও আমি রেডি করে নেই। তার বাবা বাসা থেকে বের হওয়ার পরে আমি ব্যালকনিতে চলে যাই। ব্যালকনিতে আমার যে কয়েকটা গাছ রয়েছে সেই গাছগুলোকে আমি একটু মনের মতন করে পানি দিয়ে নিই। জেনিফার মামুনিকে ঘুম থেকে তুলে আমি বিছানাগুলোকে ক্লিন করে নিই। আমার বিছানা চাদরগুলো যখন অনেক বেশি টান টান থাকে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। বিছানা চাদর টান টান থাকবে, দেখতেও তো কত একটা সুন্দর লাগে, তাই না বলুন? আর জেনিফার বাবা যেহেতু 8টার মধ্যে চলে যায়, বাকি 1 ঘন্টার মধ্যে আমি পুরো বাসাটা ক্লিন করে নিই। টার্গেট থাকে 9টার মধ্যে সব কাজ কমপ্লিট করা, তারপরে সারাদিন আমি পুরো ফ্রি থাকি। সারাদিনে আমার তেমন কোনো কাজই থাকে না, গোসল টোসল করে নামাজ পড়ে নিই, এই তো আমার সারাদিনের কাজকর্ম। এখন আপনারা বলতে পারেন আমি ভোর 6টা থেকে 9টার মধ্যে আমি সব কাজ করে নিই। এই 4 ঘন্টা পরিশ্রম করে আমার বাসার সব কাজ করে নিই। আর দিনে বাকি যে সময়গুলো থাকে সেই সময়গুলোতে আমি একেবারে অবসর কাটাই। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি, আমি আগে কি করতাম, 2টা রুমের মধ্যে একটা রুমের একটু করে বাকিটা রেখে অন্য রুমে ক্লিন করতে চলে যেতাম। কোনটা রেখে কোনটা করব মিল করে পেতাম না। এখন কি করি, একটা করে রুম ক্লিন করে দরজা আটকে আরেকটা রুম ক্লিন করতে চাই। এতে করে কি হয়, জেনিফার মামুনি এলোমেলো করার আগে আমার সবগুলো কাজ কমপ্লিট হয়ে যায়। তাকে বারান্দায় বসিয়ে দিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আমার বাসাতে এলোমেলো করার কিন্তু একটা মানুষই রয়েছে, তাকে একটু চোখে চোখে রাখলে সে কিন্তু একদমই আর কোনো কিছু এলোমেলো করে না। আমার অলরেডি কিন্তু একটা রুম ক্লিন করা হয়ে গেছে, আমি পাশের রুমটাও ক্লিন করে নিয়েছি, আমার বেডরুম।
আমার বেডরুমটাকে কেমন লাগছে প্লিজ আমার আপুরা কমেন্ট একটু বলে যাবেন। আমার বাসাতে কিন্তু আমি আর আমার মামুনি এই দুজনই আছি। আমরা দুজন একটা রুমের মধ্যে চলে যাই, সারাদিন ওই রুমের মধ্যেই থাকা হয়। তো আরেকটা বেডরুম একেবারেই ক্লিন থাকে। আমার রুমগুলো যখন গোছানো হয়ে যায় তখন জেনিফার মামুনিকে আবারও বিছানায় বসিয়ে কোনো একটা খেলনা দিয়ে আমি চলে যাই রান্নাঘরে, কারণ রান্নাঘরে এখনও আমার বেশ অনেকগুলো কাজ রয়ে গেছে, যেমন থালাবাটি ক্লিন করা। থালাবাটি ক্লিন করতে করতে আর দেখছিলাম বাহিরের পরিবেশটা। আমাদের বাসাটা যেহেতু মাঠের একটা সাইডে, তো মাঠের কোনায় হচ্ছে কিছু বাচ্চারা এসে খেলাধুলা করছে। ওদের এই মানে খেলাধুলাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক ফানি লাগে। মাঝে মাঝে এরকম কিছু চোখে পড়ে। যেহেতু টার্গেট রেখেছি 9টার মধ্যেই সবগুলো কাজ করব, তাই জেনিফার মামনিকে আবারও বিছানার মধ্যে বসিয়ে দিয়ে কিছুটা আঙ্গুল ফল দিয়ে চলে এসেছি। থালাবাটিগুলোকে ক্লিন করার পরে আমি এভরিডে হচ্ছে আমার চুলাটাকে ক্লিন করে নিই। এই চুলাটাকে ক্লিন করলে আমার কাছে ভালো লাগে, চুলাগুলো ক্লিন থাকবে, রান্না করতে অনেক বেশি ভালো লাগবে। একেবারে কাঁচা টাছা দিয়ে তারপরে নেমে গিয়েছি। কি করব, একটু দ্রুত করার চেষ্টা করছি। ওই যে টার্গেট রেখেছে যে 9টার মধ্যে সবগুলো কাজ কমপ্লিট করব। এই তো এদিকে আমার চুলাগুলো মুছতে মুছতে একটা কথা মনে পড়ে গেল যে চুলার নিচেও বেশ মাঝে মাঝে ময়লা হয়, ওগুলো না মাঝে মাঝে ক্লিন করা হয়, মাঝে মাঝে ক্লিন করা হয় না। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাঘর গোছানো শেষ। আর সব কিছু মিলে কেমন লাগলো আমার এই ব্লগটা অবভিয়াসলি কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।